12 দলীয় জোটের সাথে জামাত ইসলামীর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং জামাত ইসলামী এই সময় হাসিনা পরবর্তী সময়ে আওয়ামী লীগের এই শূন্যতায় আওয়ামী লীগ আর ফিরে আসবে না এটা আমি বিশ্বাস করি এবং নানান কার্যক্রম সম্পর্ক ইতিহাসের নিদারুণ বাস্তবতা এগুলোর আলোকে আপনাদেরকে একাধিকবার দেখিয়েছি যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কামব্যাক করবে না। এর মানে আগামী দিনের রাজনীতিতে বিএনপি কারোর সাথে জোট করবে না, কারণ বিএনপি মনে করবে এবং বিশ্বাস করবে যে তারা এককভাবে ক্ষমতায় আসতে পারে। এজন্যে সামনের দিনগুলোতে জামাত ইসলামীর সাথে সবাই জোট করতে চাইবে, আর জামাত একাও ক্ষমতায় যেতে পারবে না, এজন্য অন্যান্য সবাইকে সাথে নিয়ে ক্ষমতা যাওয়ার একটা চেষ্টা করবে। এজন্য এই মুহূর্তে রাজনীতিতে কার্যত চালকের আসনে আছে জামাত ইসলামী। এবং দেখবেন যে যারা অতীতে জামাতের বিরোধিতা করেছে, চরমনাই সহ আরো অনেকে, তারা জামাতের নেতৃত্বে জোটে অংশগ্রহণ করার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি। 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, নানান দল, বিএনপির সাথে আর জোট, বিএনপির সাথে সম্পর্ক, এগুলোর কোনো প্রাসঙ্গিকতা নেই, হবে না। এরা সবাই জামাত ইসলামীর সাথে জোট করবে, মানে জামাতের নেতৃত্বে জোট, এই বিষয়টা এইভাবে সামনে আসতে যাচ্ছে বলে মনে করি। তো এই দৃষ্টিভঙ্গিতে কখনো গণ অধিকার পরিষদের এক গ্রুপ আরেক গ্রুপের সাথে বৈঠক জামাতের, আবার এনডিএম এর সাথে, আবার কখনো 12 দলীয় জোটের সাথে, এইগুলোর একটা তাৎপর্য রয়েছে। এখন অবশ্য জাতি গঠনের জন্য, একটা স্থিতিশীলতার জন্য, একটা সুষ্ঠু ধারা রাজনীতি চালু করার জন্য এই ধরনের বৈঠক, কিন্তু ভবিষ্যতে এই বৈঠকগুলো জোটের রূপ নেবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ জামাত ইসলামী ও 12 দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ফ্যাসিবাদী সরকারের নৈরাজ্য সৃষ্টিকারী কর্তা ব্যক্তিগণ ও দলীয় সন্ত্রাসীদের অবিলম্বে বিচার আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার আহ্বান। এখন এই মুহূর্তে জোট নির্বাচন বা এইকেন্দ্রিক কোনো জোট নয়, আবারও বলছি। এমনকি এখন বিএনপি এবং জামাতের মধ্যেও চমৎকার সম্পর্ক। আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত একটা স্টেবল কান্ট্রি করার জন্য জামাত বিএনপি সবাই মিলেমিশে কাজ করে যাচ্ছে। ছাত্রদল শিবির এক মঞ্চে বক্তব্য দিচ্ছে, কিন্তু নির্বাচনের সময় ঘনিয়ে আসলেই দেখবেন যে বিএনপি জামাত বিপরীতমুখী হয়ে যাচ্ছে। তখন জামাতের নেতৃত্বে আরো অনেক দল জোট হয়ে নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করছে। এটা গণতন্ত্রের সৌন্দর্য, আমরা চাই সেটাই হোক, কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, একটা সুন্দর গণতন্ত্র হবে, একে অপরের বিরুদ্ধে বলবে, হেলদি কম্পিটিশন হবে, কিন্তু রাজনীতির নামে হানাহানি, ভোটাধিকার হরণ, প্রতিপক্ষকে নির্যাতন, এগুলো থাকবে না ইনশাল্লাহ। 15 আগস্ট বৃহস্পতিবার বাংলাদেশ জামাত ইসলামী ও 12 দলীয় জোটের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই দেশের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা, গণহত্যার বিচার, পাচারকৃত টাকা ফেরত আনা, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা সহ দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এর মানে সবাই একমত যে আওয়ামী লীগকে আর কোনো অ্যাক্সেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এই জন্যই এখন সবার ঐক্যবদ্ধ পথ চলা। মতবিনিময় সভায় বলা হয়, ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের পর দেশকে অর্থবহ, স্থিতিশীল ও উন্নয়নের জায়গা নিয়ে যাওয়ার জন্য বৈষম্যহীন সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিষ্ঠা করা প্রয়োজন। আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে চাই। বিগত ফ্যাসিবাদী সরকারের কর্তা ব্যক্তিগণ, দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা দেশে যে নৈরাজ্যকার হত্যাযজ্ঞ চালিয়েছে তাদের অবিলম্বে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দেশের প্রতিটি সেক্টরে আইনের শাসন, সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে। বিগত সরকারের অপকর্মের মদতদাতা কর্মকর্তাদের অপসারণ করে সৎ, দক্ষ ও পেশাদার কর্মকর্তাদের নিয়োগ দিতে হবে। ফ্যাসিবাদের লুটপাট করে বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার ব্যবস্থা করে দেশকে, অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। একটা বিষয়ে জামাত বারবার হিট করছে বা অন্যান্য দলও, যে অর্থনীতিকে যদি শক্তিশালী করা না যায়, ইনফ্লেশন যদি কমানো না যায়, দ্রব্যমূল্য যদি মানুষের নাগালের মধ্যে না থাকে, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরও মানুষ খুব দ্রুত আস্থা হারাবে। এই জন্য অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা করা, একটা স্টেবল একটা ইকোনমি, ইটস ভেরি নেসেসারি। জামাত সেজন্য কাজ করে যাচ্ছে। ছাত্র জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন যথাযথ অনুসন্ধান করে প্রকৃত সংখ্যা জাতির সামনে তুলে ধরা এবং নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং জামাত ইসলামী দলীয়ভাবে সেটা করে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশের এই শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার জন্য ফ্যাসিবাদের দোসররা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ছাত্র জনতার আন্দোলনের এই বিজয়কে দুষ্কৃতিকারীরা যেন নস্যাৎ করতে না পারে, এই জন্য দেশবাসীকে সোচ্চার থাকতে হবে এবং কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের ঐক্যকে আরো দৃঢ়তর এবং মজবুত করতে হবে। আমরা একটি ষড়যন্ত্রের মাধ্যমে সময় অতিবাহিত করছি। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান,
নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, মাওলানা আনোয়ার শামসুল ইসলাম সাবেক এমপি, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মে গোলাম পরোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকান্ত এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব আব্দুর রব। ভারত দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ভারত দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের গণতন্ত্র চেয়ারম্যান ডক্টর নুরুল আমিন ব্যাপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশের লেবার পার্টির একাংশ চেয়ারম্যান মঈন মোহাম্মদ ফারুক ইত্যাদি ইত্যাদি অনেকে উপস্থিত ছিলেন। এখানে একটা বিষয় আমরা বলতে চাই, তারাও ভালো ভালো কথা বলেছেন। ভারত দলীয় জোট এবং জামাত ইসলামের মধ্যে অতীতে একটা সুদৃঢ় ঐক্য হবে, এটা আমি আগেই বলেছিলাম যখন ভারত দলীয় জোট ভারতের পণ্য বর্জন বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সোচ্চার হয়েছিল। ভারত দলীয় জোট অনেক ক্রেডিট পাওয়ার যোগ্য। আজকে আমরা যে স্বাধীন হয়েছে এটা ভারতের কাছ থেকেও স্বাধীন হয়েছে। তো ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতীয় পণ্য বর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সবার আগে নেমেছিল ভারত দলীয় জোট। এই জন্য ভারত দলীয় জোট অবশ্যই ক্রেডিট পাওয়ার যোগ্য। মতবিনিময় সভার শেষে প্রেস ব্রিফিং এ বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 5 আগস্ট দীর্ঘ 15.5 বছর যাবৎ জাতির ঘাড়ে চেপে বসা স্বৈর শাসকের অবসান ঘটেছে। এই দিনটিকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা দিবস। এজন্য তরুণ সমাজকে কৃতজ্ঞতা জানাই। হাজারো প্রাণের বিনিময়ে আমরা এই দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। দেশ গড়ার কাজ বাংলাদেশ জামাত ইসলামী সহ ভারত দলীয় জোট আলেম সমাজের কি ভূমিকা হওয়া উচিত সে সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমাদের আলোচনা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি জনগণের ঐক্য সুদৃঢ় হবে এবং ছাত্র জনতার সাথে একাকার হয়ে যে কোনো ষড়যন্ত্র এবং চক্রান্ত আমরা মোকাবিলা করব। জামাতের আমিরের মুখে অলওয়েজ শিক্ষার্থীদের ক্রেডিট, তাদের অ্যাপ্রিসিয়েশন আছে এবং আগামীতেও শিক্ষার্থীদের নেতৃত্বেই জামাত আন্দোলন করতে চায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায়। তো এই বিষয়ে এই কৃতজ্ঞতাবোধ জামাতের আছে, সবার থাকা উচিত। যাই হোক দর্শক, সুন্দর দৃশ্য। জামাত ইসলামী রাজনীতিতে এখন চালকের আসনে আছে, এটা বলা যায়। ভবিষ্যৎ যথেষ্ট ভালো এবং রাজনীতির একটা ব্যাকরণ খুব সহজেই আপনারা দেখেছেন দর্শক, এটা মনে করিয়ে দেওয়া দরকার। আবার একটু আমি রিমেম্বার করিয়ে দিই। কিছুদিন আগেও সবকিছু হতো বিএনপির নেতৃত্বে, বিরোধী দলীয় আন্দোলন জোট বিএনপির নেতৃত্বে। কার কেমন কি সম্পর্ক এটা নির্ধারণ করা হতো যে বিএনপির সাথে কেমন সম্পর্ক, সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল বিএনপি। কিন্তু আগামী দিনে দেখবেন বিরোধী দলীয় রাজনীতি আবর্তিত হবে জামাত ইসলামীকে কেন্দ্র করে। তবে জামাত ইসলামী যদি নিজেদেরকে একটু সংস্কার করতে পারে, একটু যুগোপযোগী পদক্ষেপ নিতে পারে, কিছু সাংগঠনিক সংস্কার করতে পারে, বিশেষ করে আমরা যেটা বলছি যে জামাত ইসলামী গার্ডিয়ান কাউন্সিল হিসেবে থেকে আলাদা পলিটিক্যাল উইং খোলা, এটা যদি জামাত করতে পারে, দ্যাট উইল বি ভেরি মাচ লিবারেল, পার্টিসিপেটরি, ইজিলি পার্টিসিপেটরি। তাহলে জামাত ইসলামী তাদের অন্যান্য জোট বা জোট সঙ্গীদের নিয়ে ক্ষমতা যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি করতে পারবে বলে আমরা বিশ্বাস করি।